মাগো, তুমি শাশুড়ি ম্যাডামকে ক্ষমা করে দিও। কে মা মনসার মূর্তি আর ঘট কই গেল? হে আবার কি অনর্থ হলো? আমাদের বাড়িতে মা মনসার গান কে গাইতেছে? কি ব্যাপার বলো তো, কি এখন হঠাৎ এইবার গান গাইছে? দুই হাতের শঙ্খ হইল গরল শঙ্কিনী, কেশে রয়ে জাত হইল সে কালো নাগিনী। সুতলিয়া নাগ হইল গলার সুতলি দেবী, বিচিত্রা নাগ হইল হৃদয়ের কাজলি। জয় জয় বিষ হরি হে, জয় বিষ হরি। সেরেছে, আমি কি দেখছি? স্বপ্ন? স্বপ্ন নয় হাজবেন্ড, যা দেখছি তা স্বপ্নের মতোই বাস্তব। অগ্নি কণা কণা অমৃত নয়নেরি বিষ নয়নে যায়, চন্দ্র সূর্য গ্রহ তারা আড়ালে লুকায়। জয় জয় বিষ হরি হে, জয় বিষ হরি। শাশুড়ি ম্যাডাম, যা ভুল হওয়ার হয়ে গেছে। আপনার যে সুমতি আসছে এটাতেই আমি বড্ড খুশি। আর আমি জানি মা মনসাও অনেক খুশি হবেন। আপনি বরং সব ভুলের জন্য ওনার কাছে ক্ষমা চেয়ে নেন। এই সংসারের আপনার সন্তানদের মঙ্গল কামনা করেন, বিশ্বাস রাখেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আপনি বরং মা মনসার পায়ে একবার মাথা ঠেকান। ক্ষমা করো মা, অনেক ভুল করেছি। আমি কথা দিচ্ছি প্রত্যেক বছর আমার বাড়িতে তোমার পুজো হবে নিষ্ঠা করে। প্রত্যেক বছর। তুই আমায় অপমান করেছিস, আর তোর হাত থেকে পুজো নেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল। কর, তুই আমার পুজো কর, কিন্তু আমি জানি তোর দুষ্টু বুদ্ধি পাপ এখনো একই রকম আছে। যতদিন না তুই তোর মাথা থেকে তোর দুষ্টু বুদ্ধি এবং পাপ সরাবি, ততদিন তোকে নানান রকমের বিপদের সম্মুখীন হতে হবে। তোর অদৃষ্টে সঠিক সময় আরো অনেক শাস্তি তোর জন্য লেখা আছে। নেহাত আমার ঈশান বিপদে পড়েছে, তাই বাধ্য হয়ে এই মনসা পুজো করলাম আমি। কিন্তু ভুলে যেও না মাটি, তোমাকে আমি এতদিন ধরে ঠিক যেরম সহ্য করতে পারতাম না, এখনো একইভাবে তুমি আমার কাছে অসহ্য। তোমার প্রতি আমার বিহেভিয়ার একটুও চেঞ্জ হবে না। যতদিন না তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে পারছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই।
ঠিক আছো? তোমায় আমি যখন অত করে বললাম ঈশানকে ছাড়িয়ে আনো, তুমি তো তখন বললে পসিবলই না। তার মানে তুমি মন থেকে চেষ্টাই করনি ডার্লিং। পরে আমি আরো জোর করার পর তোমার সঙ্গে কথা বলার আগেই আমি যা করার করেছিলাম, যার সঙ্গে কথা বলার দরকার আমি বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ফরচুনেটলি থানার একজন অফিসার আকাশের ভিডিও দেখেছে, একটা নয় বেশ অনেক কটাই দেখেছেন বলে মনে হলো, চিনতে পেরেছে। ইনফ্যাক্ট আকাশই ওই অফিসারকে বুঝিয়ে সুঝিয়ে ঈশানকে ছাড়াতে পেরেছে। এখানে আমার কোনো ক্রেডিট নেই। অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার। আমি তোমায় কতবার বলেছি না কেয়ারফুল থাকতে? তুমি জানো না তোমাকে নিয়ে আমি কত টেনশনে থাকি। তোমার গায়ে একটা আঁচড় পড়লে, তোমার কিছু হয়ে গেলে এত বড় বিজনেস কে দেখবে ইস্যু? বিজনেস সামলানোর যোগ্যতা কিন্তু ঈশানের মধ্যে নেই রে। ফার্দার তুমি ওকে কোনো কাজের জন্য আমাকে রেফার করবে না। যে কাজটা সামলানোর জন্য ঈশানকে পাঠানো হয়েছিল সেটাকেই খারাপ করে চলে এসেছে। আমাদের কাছ থেকে যারা যারা টাকা পায় তারা প্রত্যেকে পুলিশ কমপ্লেন করেছে, মারামারি হাতাহাতি করেছে ঈশান ওদের সাথে। কোম্পানির যেটুকু গুডউইল ছিল সেটাও নষ্ট হতে চলেছে ওর জন্য। কাকাই, তুমি ভাইকে সবসময় এসব ব্যাপারে আন্ডার এস্টিমেট করো, কিন্তু দেখো আজকে ও ছিল বলেই কিন্তু ঈশান পুলিশ স্টেশন থেকে ছাড়া পেল, তাই না? বাহ, ও এখন তোমাদের চোখে হিরো হয়ে গেল, তাই তো? ভিডিও করে যদি বিজনেসটা বাঁচিয়ে নিতে পারে তাহলে বাঁচাক, আমিও দেখি রেজাল্ট কি হয়। ঈশান, ঈশান আমার কথা শুনে রাখো না ঈশান। আমার কথা কেন আটকে গেছে? কেন কথা বলতে পারছি না আমি? কেন হচ্ছে এসব?